আজকে বরতলাতে অনেকগুলো বৃদ্ধাশ্রম, আজকে বরতলার কারো ধর্মনগর, উদয়পুর, কৈলাসনগর প্রতিনিয়ত আমরা একটার পর একটা বৃদ্ধাশ্রম তৈরি করে চলছি। কত করবো আমরা, সরকার একের পর এক বৃদ্ধাশ্রম তৈরি করছে, আর আমরা ছেলেরা মেয়েরা সমাজ উন্নয়ন করছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, ছেলেরা বড় বড় চাকরি করছে, গাড়ি ঘোড়া আবিষ্কার হচ্ছে, আমরা উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছি। কিন্তু আমরা আমাদের যে সামাজিক অবস্থান, আমাদের যে সামাজিক ব্যবস্থা, সেটার অবক্ষয় মানে দ্রুত গতিতে চলছে। তার জন্য কিন্তু আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, সকলে মিলে প্রয়াস করতে হবে যে আমরা এমন সমাজ নির্মাণ করতে চাই, এমন সংস্কার আমাদের ছেলেমেয়েদেরকে আমরা দিতে চাই। সেই জন্য বড় হয়ে শুধুমাত্র তার নিজের কথা না, তার পরিবারের কথা, তার সমাজের কথাও সে ভাবে। আমি আমাদের আজকে এই পূর্ণ দিনে সকলে সমবেত হওয়া, আজকে এখানে আমাদের ধর্মচর্চা জরুর থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আমরা মনে করেন আমাদের এই সার্থক হবে, নতুবা আমরা আমার যিনি জন্মদাতা মা করেন, দেন প্রভু দেন। রাধে রাধে। কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী রতন কুমার ঘোষ মহাশয়ের আহ্বান সম্পর্ক কৃষ্ণ নাম এই কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। নমস্কার। এই গুরুত্বপূর্ণ উপলক্ষে আজকে যে এখানে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই বরতলা বিধানসভার অন্যতম সমাজসেবক রতন ঘোষ মহোদয়, সকল এখানে অন্যান্য অতিথিরা রয়েছেন, আপনারা মায়েরা যারা উপস্থিত হয়েছেন, আমার বোনেরা যারা উপস্থিত হয়েছেন এবং আমার অভিভাবক মন্ডলী যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে পৌঁছে নিজেকে ভাগ্যবান দিনটি শরীরে কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি জীবকে বাস করে বেদব্যাস জ্ঞানের আলো সংসারের অন্ধকার, হৃদয়ের অন্ধকার কেবল ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে সনাতন গুরুদেবের স্মরণ, গুরুদেবের চরণে আমাদের ভিতরে অনেক প্রকার নোংরা প্রকৃতিতে এসে আমাদের আজও হৃদয়ের অন্ধকার দূর করবার জন্য আমাদের
ব্রহ্মাণ্ডের মধ্যে ভ্রমণ করতে করতে একটা সময় আসে, যে সময়ে বসতি সর্বত্র ইতি বাসুদেব, আবার বাসতি সর্বম ইতি আবির্ভূত হয়েছেন। সেই গুরুদেব অবতীর্ণ হয়েছেন। সাধনায় নিজেকে নিয়োজিত করলাম, তাহলে মনে হয় না আমার সেই যে ঈশ্বর প্রাপ্তি বা আমার যে লক্ষ্য সেখানে আমি পৌঁছাতে পারবো। এটাই আমার যে প্রথম যিনি গুরু, আমাকে যিনি কথা বলতে শিখিয়েছেন, যিনি আমাকে চলা শিখিয়েছেন, যিনি আমাকে দাঁড়াতে সহযোগিতা করেছেন, সেই আমার যে পরিবারে আমার মা বাবা, তাদের কথা যেন স্মরণ করি, তাদের জন্য শ্রদ্ধা করে আমরা ভালোবাসি, তাদের জন্য আশ্রয় দেই। তবেই দেখবেন আমাদের সমাজে যে আজকে যার জন্য আমাদের এই আধ্যাত্মিক চর্চা আমরা করি, এটা সার্থক হবে। আগে উপস্থিত হয়েছেন, ভগবানকে প্রণাম করেছেন, বাসুদেবকে প্রদীপ প্রজ্বলন করেছেন এবং মহর্ষি বেদব্যাসের মালা অর্পণ করে, পুষ্প অর্পণ করে সম্মান করেছেন, পুজো দিয়েছেন। তৎপশ্চাৎ আমাদের কাছে অতীব দুর্লভ মুহূর্ত, আমাদের কাছে সর্বভারতীয় গৌড়ীয় মঠের সভাপতি শ্রীমৎ স্বামীজি মহারাজ এসেছেন এবং অন্যান্য মহারাজরা এসে পৌঁছেছেন। আমি মহারাজের কাছে এইটুকু জানতে চাইব যে অতীব সৌভাগ্য তোমাদের কেমন করে হয়েছে যে গুরু মহারাজের পদধূলি তোমরা কৃপা লাভ করবার সৌভাগ্য অর্জন করেছে। এটা কেমন করে সম্ভব হয়? আজকে জানো গুরু পূর্ণিমা দিবস। মহর্ষি বেদব্যাস যিনি জন্মসূত্রে ব্রহ্মজ্ঞানী ছিলেন, ওনারই জীবন তিথি, জন্মতিথিটাকে গুরু পূর্ণিমা রূপে, পূর্ণরূপ মা রূপে যে গুরুকে মানা হয়, তার মহোৎসব তোমরা পালন করছে এবং তাকেই কেন্দ্র করে যিনি ভারতবর্ষের প্রথম, শুধু ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর প্রথম গুরু সনাতন ধর্মে। আজকে যার অনুষ্ঠানের জন্য, যার স্মরণ করবার জন্য, মনন করবার জন্য এবং তোমাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা তার চরণে সমর্পণ করবার জন্য, সনাতনী সত্যকে উপলব্ধি করবার জন্য তোমাদের এখানে আসা এবং পদচারণা। আমি মহারাজের কাছে দু একটি শব্দ বলবার জন্য অবশ্যই অনুরোধ করব। রাধে রাধে। অন্ধকার আমাদের জীবনকে, আমাদের হৃদয়কে গ্রাস করে রেখেছে। সেই আলোক দরকার। শাস্ত্র বলছেন বসতি সর্বত্র ইতি বাসুদেব। আমি সকলে যার যার ইষ্ট দেবতা, যার যার গুরুদেব, তিনি সকলকে শ্রদ্ধাময় প্রণাম জানাই। একটা ছোট কথা বলবো, যেগুলো আমরা সকলে আধ্যাত্মিক গুরু যখন আমরা চয়ন করি, তখন আমরা পরম ঈশ্বর অর্থাৎ পরম ব্রহ্মের নিকটে পৌঁছানোর জন্য যে মার্গ, সেটার জন্য সঠিক হয়, তার জন্য আমরা গুরু চয়ন করি। কিন্তু আমাদের জন্মের পর যিনি আমাদেরকে কথা বলতে শেখান, যিনি আমাদেরকে চলতে শেখান, যিনি আমাদেরকে, আজকে যেমন আমি একজন মন্ত্রী হিসেবে আপনাদের দাঁড়িয়ে কথা বলছি, এই যাদের ত্যাগ, তপস্যা, ভালোবাসায়, কঠোর পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু এখানে আজ আমি দাঁড়াতে পেরেছি। সেই যে মানুষগুলো, সেই যে মা বাবা, আমরা আজকে যে সমাজে বসবাস করি, দেখবেন আপনারা যে বরজলা বিধানসভায় বসবাস করেন, এই বরজলা বিধানসভায় কতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? আজকে নরসিংগড়ে যে বৃদ্ধাশ্রম, সেখানে কারা আছে? আজকে আমাদের বরজলাতে যে বৃদ্ধাশ্রম, কারা আছে সেখানে? সেখানে যারা আছেন, সেই যে গুরুদেব, সেই যে আমার পিতৃ বা আমার মাতৃ যারা সেখানে আছেন, তারাও কিন্তু কোনো না কোনো ছেলে সন্তান। দেখুন, মহর্ষি বেদব্যাস ওনার জন্মতিথি উপলক্ষে সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর বুকে গুরু পূর্ণিমার দিন
গুরুরূপ বরণ করবার জন্য, উদযাপন করবার জন্য দিনটি উপহার করা হয়েছে সমগ্র জগৎবাসীর কাছে। আমি শুধু বলবো যে মহর্ষি বেদব্যাস সনাতন ধর্মের সবচেয়ে বড় আদিগুরু। উনি 4 বেদ, 18 পুরাণ, ব্রহ্মসূত্র, মহাভারত, যেটা পূর্বে জয়সংহিতা ছিল, এই সমস্ত গ্রন্থের রচয়িতা। মহামুনি নারদ, আপনারা নারদ দেবতা হিসেবে জানেন, ওনার অনুরোধে, যিনি মহর্ষি বেদব্যাস যখন শেষে কষ্ট পাচ্ছিল, মনে মনে কষ্ট পাচ্ছিল যে এত রচনা করবার পরেও উনি যেন আরো কিছু বাকি রেখেছেন, তখন তিনি বৈষ্ণবদের সবচেয়ে বড় আপনার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেন এবং আজ সমাদৃত গোটা জগতে। ও আপনারা জানেন মহর্ষি বেদব্যাস এমন ছিলেন যিনি ব্রহ্মা থেকে তার সূত্র তৈরি হয়েছে, বৈশিষ্ট্য মুনি, শক্তি, পরাশর, বেদব্যাস, তারপর সুখদেব মহারাজ। উনি চক্ষু দান করতে পারতেন, আপনারা ভাগবতে দেখেছেন, মহাভারতে দেখেছেন। এত অলৌকিক ক্ষমতা সম্পন্ন ছিলেন যেটা জগতে ঋষি মহাঋষিদের দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমরা এইটুকুই বলি যে এক সনাতন ধর্মের অদ্ভুত এক বিজ্ঞান, এক দর্শন, যেটা মানব যুগে যুগে অনুভূত করে চেতনায় সমৃদ্ধ হয়ে জগৎকে শাশ্বত, নির্মল এবং সুন্দর প্রতিষ্ঠা করবার জন্যই আমাদের মূল ভাবনা এবং করা, এবং যা তিনি শিখিয়ে দিয়ে গেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, অবক্ষয়িত সমাজ ব্যবস্থায় আমরা চেষ্টা করছি, এবং মহারাজরাও চেষ্টা করছেন, এবং ওনারাও চেষ্টা করছেন, ওনারা সম্পৃক্ত করেছেন যে আমরা শিক্ষায়, সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমান সমাজ জীবনে অধিকাংশ মানুষ পিতামাতাকে নির্বাসনে দেওয়ার ব্যবস্থা করেছি বা করছি। এই যেন না হয়, আমাদের মূল্যায়ন যেন সঠিক হয়, অবক্ষয়িত সমাজ জীবনে যেন পিতামাতাকে শেষ জীবনে নষ্ট হতে না হয়, তার জন্য প্রথম যে গুরু আমাদের জন্মসূত্রে পিতা এবং মাতা, ওনার সেবা দান করা, আমি সমাজ জীবনের কাছে এটা বলতে চাই। রাধে রাধে। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায়, রান্নায় তোমাকে চাই।